হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার পরিবেশ বিষয়ের মডেল সেট 4 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রশ্নটি হয়েছে কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল থেকে। প্রথমে দেখে নিই ফিজিক্যাল সায়েন্স। একে দেখে কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। হিমাটাইট যে ধাতুর আকরিক সেটি হলো অপশান এ লোহা। পরের প্রশ্ন কি আছে, পাললিক শিলা হলো অপশান সি বেলে পাথর। পরের প্রশ্ন কি আছে, কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? উত্তর হবে কি অপশান ডি খড়। কি হবে? খড়। পরের প্রশ্ন কি আছে, তামা ও টিন মিশিয়ে তৈরি করা হয় অপশান এ ব্রোঞ্জ। পরের প্রশ্ন কি আছে, এসআইতে বলের একক হলো নিউটন। উত্তর হবে কি অপশান সি। পরের প্রশ্ন কি আছে, প্রদত্ত কোন খাদ্য শৃঙ্খলটি ঠিক? উত্তর হবে কি অপশান এ ঘাস, গঙ্গা ফড়িং, ব্যাং, সাপ, বেজি। পরের প্রশ্ন কি আছে, দৈর্ঘ্য পরিমাপের ক্ষুদ্রতম এককটি হলো অপশান ডি মিলিমিটার। কি হবে? মিলিমিটার। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই। বস্তুর উপরিতলের পরিমাপ যে রাশি দিয়ে প্রকাশিত হয় তা হলো অপশান ডি ক্ষেত্রফল। পরের প্রশ্ন কি আছে, গভীরতা বৃদ্ধি পেলে তরলের চাপ বৃদ্ধি পায়। উত্তর হবে কি অপশান ডি। পরের প্রশ্ন কি আছে, চাপ সমান বল ভাজিত ক্ষেত্রফল সূত্রটি থেকে পেরেকের ক্ষেত্রে চাপ বাড়ানোর কোন নীতিটি কাজে লাগানো হয়েছে? উত্তর হবে কি অপশান সি ক্ষেত্রফল কমানো হয়েছে। চলো এবার দুই দাগে দেখে নিই। নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। কি কি মিলিয়ে ইস্পাত তৈরি হয়? উত্তর হবে কি লোহা ও কার্বন। পরের প্রশ্ন কি আছে, এলপিজি এর পুরো নাম লেখো। উত্তর হবে কি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। পরের প্রশ্ন কি আছে, শূন্যস্থান পূরণ করো। ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলে ড্যাশ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। উত্তর হবে কি তড়িৎ শক্তি। পরের প্রশ্ন কি আছে, একটি নবীকরণযোগ্য শক্তির উৎসের নাম লেখো। উত্তর হবে কি সৌরশক্তি। কি হবে? সৌরশক্তি। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই। ডিজিটাল স্টপ ওয়াচে কতটা সময় নির্ধারণ করা যায়? উত্তর হবে কি 0.01। পরের প্রশ্ন কি আছে, শূন্যস্থান পূরণ করো। উদ্ভিদের বৃদ্ধিমাপক যন্ত্রটি হলো ড্যাশ। উত্তর হবে কি অক্সানোমিটার। চলো এবার পরের প্রশ্ন কি আছে, 1 কিলো পাস্কাল সমান কত পাস্কাল? উত্তর হবে কি 1000। পরের প্রশ্ন কি আছে, বাতাসের গতিবেগ বাড়লে চাপ বাড়ে না কমে? উত্তর হবে কি কমে। চলো এবার 3 দাগে দেখে নিই। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। জীবাশ্ম বলতে কি বোঝায়? দেখে না উত্তর। পৃথিবীর অভ্যন্তরের প্রাচীন শিলাস্তরে যুগ যুগ ধরে সংরক্ষিত অধুনালুপ্ত উদ্ভিদ কিংবা প্রাণীদেহের সামগ্রিক বা আংশিক প্রস্তুরীভূত রূপ বা ছাপকে জীবাশ্ম বা ফসিল বলে। দেখে না উত্তরটা। চলো এবার পরের প্রশ্ন কি আছে, ব্রিজ কেন ইস্পাত দিয়ে তৈরি করা হয়? এই প্রশ্নের উত্তর 2 নম্বর মডেলে আছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে, ম্যাগমা কাকে বলে? এই প্রশ্নের উত্তরটা তোমাদের রায় মার্টিন সহায়িকা 128 নম্বর পেজে 1 নম্বর প্রশ্নে দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। চলো এবারে 4 থেকে দেখে নিই। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। বেগের এসআই এককটি লেখো। উত্তর হবে কি মিটার পার সেকেন্ড। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, বেগের একক প্রাথমিক না লব্ধ ব্যাখ্যা করো। এটা তোমাদের টেক্সট বইতে আছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, স্টপ ওয়াচের দুটি ব্যবহার লেখো। দেখে না উত্তরটা, স্টপ ওয়াচের ব্যবহার এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, খাদ্য পিরামিড কি? এখানে খাদ্য পিরামিড কি? খাদ্য শৃঙ্খলের উৎপাদক থেকে শুরু করে সর্বোচ্চ সারির খাদক পর্যন্ত বিভিন্ন পুষ্টিস্তর থাকে। এদের ক্রমিক পর্যায়ে সাজিয়ে কাল্পনিক রেখা দ্বারা যোগ করলে যে পিরামিড গঠিত হয় তাকে খাদ্য পিরামিড বলে। দেখে নাও। চলো এবার পরের প্রশ্ন কি ছিল, খাদ্য পিরামিডের প্রতিটি স্তরকে কি বলে? এটা হবে কি ট্রফিক লেভেল। চলো এবার পরের প্রশ্ন কি আছে, লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। দেখে নাও উত্তরটা, লিন্ডেম্যানের 10% সূত্র এইখান থেকে এইটুকু লিখবে। দেখে না একটু। চলো এবার পরের প্রশ্ন কি আছে, ঝড়ে টিনের চাল উড়ে যায় কেন? দেখে না উত্তরটা, ঝড়ে টিনের চাল উড়ে যাওয়ার কারণ এইখান থেকে এইটুকু লিখবে। দেখে না একটু।
চলো এবার পরের প্রশ্ন কি আছে, তুমি মেঝেতে দাঁড়িয়ে না শুয়ে থাকা অবস্থায় মেঝেতে বেশি চাপ প্রয়োগ করবে, ব্যাখ্যা করো। দেখে না উত্তরটা এখানে লেখা আছে, দাঁড়িয়ে থাকলে শরীরের ওজন কেবল পায়ের উপর কেন্দ্রভূত থাকে বলে মেঝের নির্দিষ্ট স্থানে চাপ থাকে। দেখে না উত্তরটা। চলো এবার পরের প্রশ্ন কি আছে, বাঁধের তলদেশ চওড়া করা হয় কেন? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে, দেখে নাও একটু। চলো এবার লাইফ সায়েন্স দেখে নিই। হৃৎপিণ্ডের যে প্রকোষ্ঠ থেকে অধিক অক্সিজেনযুক্ত রক্ত সারা দেহে ছড়িয়ে পড়ে তা হলো অপশান বি ডান অলিন্দ। পরের প্রশ্ন কি আছে, মানব দেহে গ্যাসীয় আদান প্রদান ঘটে অপশান বি ফুসফুসের বায়ুথলির মাধ্যমে। পরের প্রশ্ন কি আছে, দেহভর সূচক 43 হলে এই অবস্থাকে বলা হয় অপশান ডি স্থূলত্ব। পরের প্রশ্ন কি আছে, শ্রোণীচক্র ও ফিমারের সন্ধি হলো অপশান এ বল ও সকেট সন্ধি। চলো এবার দুই দাগে দেখে নিই, সত্য অথবা মিথ্যা লেখো। লালারসে থাকা HCl জীবাণু ধ্বংস করে, এটা হবে কি মিথ্যা। পরের প্রশ্ন কি আছে, একজন পূর্ণবয়স্ক মানুষের শরীর 206টি অস্থি দ্বারা গঠিত, এটা হবে কি সত্য। পরের প্রশ্ন কি আছে, ফুসফুসীয় ধমনী বিশুদ্ধ রক্ত বয়ে নিয়ে যায়, এটা হবে কি মিথ্যা। পরের প্রশ্ন কি আছে, দেহভর সূচক নির্ণয়ের সূত্র হলো দেহভর সূচক সমান ওজন বাই উচ্চতা স্কোয়ার, এটা হবে কি সত্য। চলো এবার তিনে দাগে দেখে নিই, শিরা ও ধমনীর একটি পার্থক্য লেখো। দেখে নাও শিরা ধমনীর পার্থক্য। চলো এবার পরের প্রশ্ন কি আছে, শ্বেত রক্তকণিকার একটি কাজ লেখো। দেখে নাও শ্বেত রক্তকণিকার কাজ, এইখান থেকে এইটুকু লিখবে, দেখে নাও একটু। চলো এবার চারে দাগে কি আছে, মানুষের হৃৎপিণ্ডের সরল চিহ্নিত চিত্র অঙ্কন করো। এটা তোমাদের আইমার্টিন সহায়িকায় 2 নম্বর পেজে 1 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন কি আছে, অস্থিসন্ধি কাকে বলে? উত্তর হবে কি হাড়ের জোড়কে বলে অস্থিসন্ধি। পরের প্রশ্ন কি আছে, কলম দিয়ে লেখার সময় বুড়ো আঙ্গুলে কোন অস্থিসন্ধি কাজ করে? উত্তর হবে কি কার্পো মেটাকার্পাল এবং মেটাকার্পোফ্যালজিয়াল। দেখে না একটু। তো চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।